শৈলশিলার ক্ষেত্রে নদী যখন যাচ্ছে ও কিন্তু এই যে পাহাড়ের যে ঢালটা রয়েছে এই ঢালটাকে ভেদ করে যেতে পারছে না। কেন? নদীতে জলের পরিমাণ কম আছে পাহাড়ের অঞ্চলে। ও তখন করে কি এই ঢালটাকে ক্রস করে ও এই যে ঢালের যে শিরা আছে পাহাড়ের, সেই পাহাড়ের শিরা বরাবর না গিয়ে ওকে ক্রস করে যায় ক্রস করে। এবার দূর থেকে যখন দেখে তখন মনে হচ্ছে নদীটা এই চেনের মধ্যে আটকে আছে। কিসের মধ্যে আটকে আছে? চেনের মধ্যে। ঠিক এবার হিমবাহ যখন যাবে তখন ও করবে কি, ও যখন যেখানে বাধা পেল ওকে উৎপাদন করতে সরিয়ে দিয়ে সোজা করে দিল একে। ও কিন্তু দেখো একে সোজা রাস্তা বের করে দিল হিমবাহ, ঠিক সোজা রাস্তা। নদীর ক্ষেত্রে কিন্তু সোজা ছিল না, নদী আঁকা পথে এসছে। হিমবাহ এই যে সোজা করতে গিয়ে উৎপাদন করতে এটাও উঠিয়ে নিয়ে চলে গেছে, সমস্ত পদার্থকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এর ফলে দেখো এই যে পাহাড়টা ছিল যেটা আগে নদীর ক্ষেত্রে এরকম ছিল, এখান থেকে জায়গাটা এরকম হয়ে গেল। এই যে খাড়া ঢালটা তৈরি হলো এটা হচ্ছে ট্রান্সকারেন্ট স্পার বা পর্তিত শৈলশিলা। আর নদীর ক্ষেত্রে যে শৃঙ্খল ছিল একটা চেনের মতো, ওটার নাম ছিল শৃঙ্খলিত শৈলশিলা। এবার এই যে ট্রান্সকারেন্ট স্পার বা পর্তিত শৈলশিলা দেখলাম আমরা, ছোট ছোট হিমবাহগুলো কিন্তু এর উপর দিয়ে ঝুলে পড়বে। ছোট ছোট শৈলশিলা ছোট ছোট হিমবাহগুলো উপর থেকে ঝুলে নিচে পড়বে। বড় হিমবাহ ওজন বেশি, ও ডাউন হয়ে যাবে, ও নিচে চলে আসবে। আর ছোট ছোট হিমবাহ তখন এর উপর থেকে ঝুলে পড়বে, তখন এটা কি বলবে? ঝুলন্ত উপত্যকা। পরবর্তীকালে এই ঝুলন্ত উপত্যকা বরফ গলে গিয়ে জল হয়ে যায়, আর এখান থেকে যখন ঝুলে নিচে পড়বে কি তৈরি হবে? জলপ্রপাত। জল উপর থেকে নিচে আসবে কি করবে? জলপ্রপাত। তাহলে হিমবাহ আর নদীর মধ্যে এটা ডিফারেন্স। আর শৃঙ্খলিত শৈলশিলা এবং পর্তিত শৈলশিলা পার্থক্যটা বোঝা গেল? ক্লিয়ার?